আইসক্রিম, পুডিং, ডেজার্ট, মালাই কুলফি সব কিছুরই টেস্ট এই রেসিপিতে পাওয়া যাবে। এটা ফ্রেশ ফ্রুট থেকে আমি তৈরি করেছি, আর সব কিছুর টেস্ট এটাতে যদি পাওয়া যায় তাহলে কত খেতে ভালো লাগবে বলো। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আমার কিচেনে সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে গেছি, তোমরাও আমার সঙ্গে একে একে জয়েন হয়ে যাও। তো চলো আজকে যে রেসিপিটি করব সেটি খুবই একটা অসাধারণ রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, আর একটা হেলদি রেসিপি। আমি এটা পেঁপে থেকে তৈরি করব, কিন্তু কোনোভাবেই খেয়ে বুঝতে পারা যাবে না যে এটা পেঁপে থেকে তৈরি করা হয়েছে। আমি 100% কথা দিচ্ছি, কেউ যদি খায় তাহলে তোমাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এটা তুমি কিভাবে তৈরি করেছো। আসলে কি জানো তো, পেঁপে অনেক উপকারী, কিন্তু সকলে পেঁপে খেতে পছন্দ করি না। আর যদি পেঁপে মিষ্টি না থাকে তাহলে তো কেউই খেতে চায় না। তখন তোমরা সেই পেঁপের গুণাগুণ এর মধ্যে নিয়ে আসার জন্য এই মিষ্টি কম পেঁপে দিয়ে আজকের রেসিপিটা করলে সবার জন্যই কিন্তু ভালো হবে। পেঁপে সবাই খেয়ে ফেলবে, আর শরীরের পক্ষেও অনেক উপকার হবে। তো চলো, পেঁপে প্রথমে আমি এইভাবে ছিলে টুকরো টুকরো করে নিয়েছি, আর এই টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। তার আগে বলে দিই, আজকে আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই নিয়ে আসি, তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। পেঁপেটা অনেক বড় ছিল, তাই আমি সম্পূর্ণ পেঁপে এখানে আমি নিইনি, আমি অর্ধেকটা পেঁপে দিয়ে কাজ চালিয়েছি। তো পেঁপেটা গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যদি কোনো গোটা অংশ থাকে তো সেটা যেন ছাঁকনাতে আটকে যায়। আর দেখো কত ভালোভাবে গ্রাইন্ড করা হয়েছে আর কি, নিচে ছাঁকনার সাহায্যে সব বেরিয়ে চলে আসছে। তো যতগুলো বের হওয়ার বেরিয়ে গেল, আর যেটা থাকলো অবশিষ্ট সেটা কিন্তু আমি বাইরে ফেলে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি এই কড়াইটা বসিয়ে দেব, কারণ এই পেঁপে থেকে প্রথমে আমি একটু জেলি তৈরি করব। তো চলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে, যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে। তো আমি যেহেতু এখানে কনডেন্স মিল্ক ইউজ করব পরে, তাই চিনি একটু কম দিচ্ছি, কারণ সেটা আগে থেকেই মিষ্টি থাকে। তো এইভাবে গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু হাই রেখেছি। আর পেঁপের কালারটা আরও একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম 2 ফোঁটা অর্গ্যানিক ফুড কালার। আর এটা এভাবে অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু চিনি দেওয়া আছে, আর এত ফুটবে যে হাত মুখ যে কোনো জায়গায় পুড়ে যেতে পারে। তো অনবরত নাড়তে হবে। আর পেঁপের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিলাম 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তোমরা যদি ভ্যানিলা এসেন্স না দাও তাহলে এলাচগুলোও দিতে পারো। তো দেখো নাড়তে নাড়তে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো অনেকটাই হয়ে গেছে, জেলি তৈরি হয়ে গেছে, আর বেশি গাঢ় করতে হবে না। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই জেলি থেকে কিছুটা পরিমাণ আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো, এটা পরবর্তী সময়ে কাজে লাগবে। যখন কাজে লাগবে তোমাদের অবশ্যই দেখাবো। আর বাকি অংশটা এই পাত্রে রেখে দিচ্ছি। এবার দেখো এটাতে আমি দুধ নিয়েছি, তবে দুধটা পুরোপুরি ফুল ফ্যাট ক্রিম আছে, কারণ এটা থেকে কোনো দুধের সর তোলা হয়নি। আর এটা জাল দেওয়া দুধ, আর জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশিষ্ট যে জেলিটা ছিল পাত্রে, তার সঙ্গে দুধটা মিক্স হয়ে গেছে, আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট শুকনো দুধ, আর এটা যেটা দেখছো এটা হলো ময়দা। এই চামচের 2 চামচের মতো ময়দা নিয়েছি। এই ময়দার সঙ্গে
শুকনো দুধ আমি মিক্স করে দিচ্ছি। ময়দা আর শুকনো দুধ একসঙ্গে দিয়ে দিলাম, আর এর উপরে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আর খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নেব। আর যে দুধটা ঘুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইভাবে অনবরত আমি নাড়তে থাকবো। কারণ আমি যদি নাড়া বন্ধ করে দিই তাহলে নিচে তলায় কিন্তু জমাট বেঁধে যাবে বা তলায় পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কিন্তু এর পরিবর্তে আরও একটা প্যাকেট শুকনো দুধে দিয়ে দিতে পারো। নাড়তে নাড়তে একেবারে গাঢ় থকথকে হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা এখন প্রায় অর্ধেক ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটা খুব সুন্দরভাবে এভাবে ফাটিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আরও ভালো হয়। যতটা সম্ভব আমি হাত দিয়ে বিট করার চেষ্টা করছি। যত ভালোভাবে বিট করা হবে ততটাই কিন্তু ফ্লপি তৈরি হবে। এটা বিট করা হয়ে গেছে, আর এই পাত্রে আমি জমাবো। তো এই পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। এই যে জেলিটা উঠিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন কাজে লাগবে। তো চলো এটা এখন কাজে লাগিয়ে দিই। উঠিয়ে রাখা জেলিটা এইভাবে আমি কিন্তু উপরে দিয়ে দিচ্ছি, কারণ এটা দেওয়ার ফলে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হবে। তো এটা ডিজাইন তৈরি করার জন্যই আমি রেখেছিলাম, আর এটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে গেল। আর আইসক্রিম তৈরি হতে না হতেই একেবারে মাছির উপদ্রব শুরু হয়ে গেছে এর গন্ধে। কোনোভাবে শ্যুট করতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ কত মাছি উঠছে। আমি এক হাতে মাছি তাড়াচ্ছি আর এক হাতে শ্যুট করছি। চলো এইভাবে এবার আমি এর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো প্যাক করে দেবো, তারপরে ফ্রিজে রেখে দেবো সারা রাত্রির জন্য। এই যে নিয়ে নিয়েছি ফয়েল পেপার আর ঢেকে দিলাম। এবার মাছিরাও আর কিছু করতে পারবে না, পুরোপুরি ঢাকা হয়ে গেছে। চলো এবার এই অবস্থাতে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। সকালে দেখাবো তোমাদের কেমন থাকছে। সারা রাত ফ্রিজে থাকার পরে সকালে তোমাদের সামনে নিয়ে আসলাম, খুলে দেখাচ্ছি কেমন অবস্থায় জমেছে। বাহ, খুব সুন্দর জমেছে। দেখো উল্টে পাল্টে দেখাচ্ছি, একেবারে পুরোপুরি জমে গেছে। তো চলো তোমাদের এবার আমি চাকুর সাহায্যে কেটে কেটেও দেখাচ্ছি। যেমন কুলফি কেটে কেটে দেয় না, সেই রকমই আমি চারকোনা করে কেটে দেব আর কাঠির সাহায্যে উঠিয়ে উঠিয়ে প্লেটে রেখে দেব। তো চলো চাকুটা দিয়ে প্রথমে আমি এক সাইড থেকে কেটে ফেলি। দেখে বুঝতেই পারছো যে কত সহজে চাকুতে কাটা হচ্ছে, মানে একেবারে সফট এবং ফ্লপি তৈরি হয়েছে। দেখো একেবারে মালাই কুলফির মতো। এটা একটা কাঠি দিলেই কিন্তু এই যে উঠে গেল। আর এই রকম গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা জিনিস পাওয়া যায় তাহলে কার না মন শান্তি হয় বলো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর একবার হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। বাড়ির ছোট থেকে বড়
সবাই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই।